আপনারা হয়তো সকলেই শুনেছেন ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো কিভাবে এটি আপনি অনলাইনে আবেদন করবেন এবং কোন জেলায় কত পদে কত ভ্যাকান্সি আছে দেখবেন, সেটি আজ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের সবার আগে কম্পিউটার অথবা মোবাইলে ব্রাউজারটি ওপেন করে গুগল খুলে নিতে হবে এবং গুগলে গিয়ে লিখে সার্চ করবেন wbprms.in। এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটে একটু নিচের দিকে জাস্ট নামাবেন। এখানে দেখুন কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি আছে। এখানে আপনি পোস্ট হিসাবে এই এত কটা পোস্ট আছে এই হিসাবে আপনি সার্চ করে দেখে নিতে পারেন কত পোস্ট আছে। এছাড়া এখানে কোয়ালিফিকেশান অনুযায়ী কী কী পোস্ট আছে সেটিও আপনি দেখে নিতে পারেন। এছাড়া কোন ডিস্ট্রিক্টে কোন পদে কত পোস্ট আছে সেটিও আপনি এখান থেকে জাস্ট সার্চ করে দেখে নিতে পারবেন। এখনও সব ডিস্ট্রিক্টে পোস্ট এখনও ডিক্লেয়ার হয়নি। তো যেই ডিস্ট্রিক্টে পোস্টগুলো ডিক্লেয়ার হয়েছে সেই ডিস্ট্রিক্টে দেখাবে। বাকি যেমন সাউথ 24 পরগনা সার্চ করলে এখানে দেখুন দেখাবে নো ডাটা ফাউন্ড। দেখুন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এখান থেকে কোন পোস্টে কত পদ ফাঁকা আছে সেটি দেখে নেওয়ার পরে আপনাকে অ্যাপ্লাই করার জন্য সবার আগে উপরে যে রেজিস্টার নাও অপশান আছে এখানে গিয়ে আপনার নামটা রেজিস্টার করে নিতে হবে। তো এখানে মারার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ আসছে। এখান থেকে জাস্ট আপনি ক্লোজ মেরে নেবেন। এখানে দেখুন রেজিস্টার অপশানে এখানে কী চাইছে, মোবাইল নম্বর। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, তারপর আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন, তারপর ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে তো মিডল নেম দেবেন, তারপর লাস্ট নেম, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার এখানে জেন্ডার, আপনি ছেলে নামে সেটি দিয়ে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কেমন দেবেন, ধরুন আপনার নাম রাজেশ, আপনি 8টি বড় হাতের দিলেন, তারপর বাকি সব ছোট হাতে দিতে পারেন। এছাড়া তার মাঝখানে একটি স্পেশাল ক্যারেক্টার @ আপনি দিতে পারেন এবং সংখ্যা, হয়তো আপনার নামের ডেট অফ বার্থ 1998 আছে, এখান থেকে আপনি যে কোনো 2-3টি সংখ্যাও দিতে পারেন। এইরকমভাবে সব রকম মিলিয়ে মিশিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং এখানে যেই পাসওয়ার্ডটি আপনি দিলেন নিচে যে কনফার্ম পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনাকে সেটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দিয়েছে। এই ক্যাপচা কোডটি নিচের এই ফাঁকা বাক্সে জাস্ট লিখবেন। লেখার পরে এখানে সেন্ড ওটিপি অপশানে আপনি জাস্ট মারবেন। কিছু ফিল আপ করার পর আপনি যখন সেন্ড ওটিপি অপশানে মারলেন আপনার মোবাইলে একটু ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে চাইছে, দেখুন আপনি জাস্ট এখানে সেই ওটিপিটি মারবেন। ওটিপিটি মারার পর এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বলে যে অপশান আছে এই অপশানটিতে আপনি জাস্ট মারছেন। টিভিতে ভেরিফাই করার পর আপনাদের সামনে সরাসরি লগইনের পেজটি খুলে যাবে। এখান থেকে কি করতে হবে, আপনাকে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর নিচে এই ক্যাপচা কোডটি এখানে লিখবেন। লেখার পর নিচে যে লগইন অপশান আছে এই লগইন অপশানে আপনি জাস্ট মারবেন। লগইন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখানে দেখুন আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার ইমেল আইডি সব কিছু দেখিয়ে দিচ্ছে এবং এই ডান সাইডে দেখুন এডিট প্রোফাইল বলে একটি অপশান আছে। এই এডিট প্রোফাইল অপশানে আপনি জাস্ট মারবেন। মারার সাথে সাথে এই ধরনের একটি পেজ আসবে। এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপনাকে সব কিছু আপডেট করতে হবে। এখানে দেখুন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। এখানে কি করতে হবে, আপনাকে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার সিগনেচার, আপনি একটা যেখানেও খাতায় সিগনেচার করে সেটি ফটো করে বা স্ক্যান কপি করে এখান থেকে আপডেট করতে হবে। তো আপডেট প্রোফাইল ইমেজে মারার পরে আপনি মোবাইলে যেখানে ফটো তুলে রাখবেন সেখান থেকে এখানে চুজ ফাইলে যাবেন। জাস্ট যাওয়ার পরে এখান থেকে আপনি ফটো চুজ করে করে দেবেন, আপডেট করে দেবেন। তো এখানে ফটো বা সিগনেচারের ক্ষেত্রে একটি সাইজ এখানে দেওয়া আছে। দেখুন আপনার ফটো সাইজ হচ্ছে 160x213 পিক্সেলের ফটো হতে হবে এবং ফটোটি অবশ্যই 80 কেবির মধ্যে থাকতে হবে। এবং এখানে সিগনেচারের ক্ষেত্রে বলা আছে, দেখুন সিগনেচার 5 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাকে সিগনেচারটি থাকতে হবে, তবে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো হয়ে গেল এখানে ফটো আর সিগনেচার। তার নিচে আছে দেখুন জেনারেট ইনফরমেশান। এই অপশানটিতে মারার পরে দেখুন এখানে যা চাইছে, আপনার নাম দেখাচ্ছে, আপনার ডেট অফ বার্থ সব কিছু দেওয়া আছে। এখান থেকে যদি কিছু চেঞ্জ করার থাকে তো আপনি চেঞ্জ করতে পারেন। আধার নম্বর এখান থেকে অ্যাড করে দেবেন আপনি। তারপরে দেখুন নিচে আছে সোশ্যাল ইনফরমেশান। এখানে সোশ্যাল ইনফরমেশানে কী করতে হবে, এখান থেকে আপনার রিলিজিয়ান মানে আপনি কি জাতি সেই সব কিছু এখানে অ্যাড করতে হবে। তার উপরে ছিল কমিউনিকেশানের ক্ষেত্রে কি আছে, এখানে আপনার ইমেল আইডি এবং ফোন নম্বর অলরেডি অ্যাড করা আছে। তারপর নিচে দেখুন আইডেন্টি কার্ড। এখান থেকে কি করতে হবে, আপনার আইডেন্টি হিসাবে আপনি কি দিতে চান, এখানে আপনার আইডি কার্ড হিসাবে আপনি এখান থেকে যেটি দিতে চান সেটি দেবেন এবং পাশে কার্ড নম্বরটি এন্ট্রি করে দেবেন। এটি এডিট করার জন্য এই উপরে দেখুন উড পেন্সিলের মতো অপশান আছে, এই অপশানটিতে আপনি জাস্ট মারবেন। মারার পর এখান থেকে আইডি কার্ড আপনি কী দিতে চান,
প্যান কার্ডও দিতে পারেন, স্কুল আইডি কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, যাই দেবেন তার নম্বরটি পাশে দিয়ে এই সেভ অপশানে আপনি জাস্ট মেরে দেবেন। তার নিচে আছে দেখুন ফ্যামিলি ইনফরমেশান। এখান থেকে ফ্যামিলি ইনফরমেশানের ক্ষেত্রে এখানে আপনার গার্জেনের নেম এবং মাদার নেম এখানে অ্যাড করতে হবে। নিচে আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। এখান থেকে আপনার ফুল যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটি আপনি এখানে অ্যাড করে দেবেন। তার নিচে আছে দেখুন কমিউনিকেশান অ্যাড্রেস। এখান থেকে আপনার কমিউনিকেশান অ্যাড্রেস আপনি জাস্ট অ্যাড করে দেবেন। সব কিছু এডিট করার ক্ষেত্রে উপরে যে উড পেন্সিলের মতো অপশানটা আছে এই অপশানটিতে আপনি জাস্ট মারবেন, তবেই কিন্তু আপনি এখান থেকে লিখতে পারবেন, না হলে আপনি এখানে যতই ক্লিক করুন না কারণ আপনি লিখতে পারবেন না। তার নিচে আছে দেখুন ক্লাস 8 এক্সাম ডিটেলস। এখান থেকে আপনি ক্লাস 8-এর যদি শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকেন তার ডিটেলস আপনি দিতে পারেন। এছাড়া আপনি যদি ক্লাস 10 পাস করে থাকেন তো এখান থেকে আপনি সেটিও দিতে পারেন। এছাড়া যেই পোস্টের ক্ষেত্রে যেমন সব কিছু লাগে তো সেই হিসাবে আপনি এখানে সব কিছু অ্যাড করবেন। আপনি যদি মানে সেরকম হাই কোনো লেভেলের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো সেখানে তো আপনাকে ডিপ্লোমা এক্সামের ডিটেলস সবই দিয়ে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সব কিছু আগে থেকে অ্যাড করে রাখবেন। তার নিচে ব্যাচেলার এক্সাম, পিজি এক্সাম এ সব কিছু আছে, আপনি এখান থেকে জাস্ট সব কিছু অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আবার যেভাবে দেখিয়ে দিলাম সেভ করার অপশান, এই এখান থেকে দেখুন যেমনভাবে দেখিয়েছি সেভ, এখান থেকে এডিটে যাবেন, জাস্ট যাওয়ার পরে সব কিছু লেখার পর সেভ করবেন। এইভাবে সেভ করে দেওয়ার পরে আপনার কাজ জাস্ট এতটুকুই, এখন আর আপনি কিছু করতে পারবেন না। তারপর যখন আবার নোটিফিকেশান দেবে, উপরে দেখুন নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডে যখন নোটিফিকেশান দেবে যে যেই জেলায় যত শূন্যপদ আছে তার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, সে তখনই আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এখন জাস্ট নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্টার করা যাচ্ছে, তো এখানে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হলো। জাস্ট এইটুকুই, পরবর্তী নোটিফিকেশান আসা অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।